বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। বংশী বলছে এই বাড়িতে সবাই আমাকে ভয় করে, আমি ভূতকে কেন ভয় পেতে যাব। বংশী তো অস্বীকার করছে যে সে চিৎকার করেছে। রাত বলছি যে দাদু, এই ভূত আমাদের এক জায়গায় করেছে যাতে সবাইকে একসাথে ঘাড় মটকে দিতে পারে। এদিকে শান্তি বলছে যে মদনদা ঠিকই বলছে, এই বাড়িতে কোন প্রেতাত্মা যে ঘুরঘুর করছে, আমার তো ভয়ে বুকটা ছমছম করছে। সবাই তারপর সেখান থেকে চলে গেলে বংশী শান্তিকে বলছে যে বৌমা, যেটা অজানা সেটা অজানাই থেকে যাক। কখন যে পায়ের উপর দিয়ে একটা ছুঁচো চলে গেল তাই ভয়ে চিৎকার করে উঠেছি। শান্তি বলছে, এ বাবা, আমি তো ভাবলাম আপনি আমাকে দেখেই ভয় পেয়েছেন। ও বুঝলাম বাবা, আপনি কাউকে এই বাড়িতে বোঝাতে চান না যে আপনিও ভয় পান, তাই না বাবা? বংশী বলছি যে তুমি বাঙাল মেয়ে হয়ে আমাকে বাবা বলে রাখবে না। শান্তিও এদিকে বারবার বাবা বাবা করে ডাকছে, আর হঠাৎ করে তার বাবার কথা মনে পড়ে যায়। এদিকে সকালবেলা কাজের মহিলাটি বলছে যে দরকার পড়লে সমস্ত জামা কাপড় আমি উঠোনে মেলে দিয়ে আসবো, কিন্তু ছাদে যাব না, চাঁদ দেখেছে ছাদে ভূত আছে। তখন নন্দ বলছি, যে করবে ভূতকে অবহেলা তার মাথাতেই ভূতে মারবে ঠেলা। কাদম্বরী সেখানে চা নিয়ে এসেছে, শান্তি আর জয়ন্তও এসেছে সেখানে। জয়ন্ত তার বাবাকে বলছি যে শান্তিও তো ঘরে একা ঘুমাই, তাছাড়া সেখানে একটা কঙ্কালও আছে, ও তো ভয় পেতে পারে। বংশী বলছে অতই যখন চিন্তা বউকে নিয়ে, বউয়ের ঘরের সামনে বসে বউকে তো পাহারা দিতে পারো। শান্তি বলছে পাহারা দিতে গিয়ে যদি ঘুমিয়ে পড়ে, তার থেকে বরঞ্চ তুমি বাবার ঘরের সামনে বসেই পাহারাটা দিও, ভূত তো যাকে তাকেই ধরতে পারে। এদিকে ভাগ্নে মদন বংশীকে বলছে যে বাড়িতে যা অবস্থা একটা পুরোহিত ডেকে পুজো দিয়ে নিতে। বংশী মনে মনে ভাবছে যে কেন যে চিৎকারটা করতে গেলাম, আবার একটা খরচ বেড়ে গেল। বংশী সেখান থেকে চলে যায়। কাদম্বরী বলছে দাদাকে তো চাটাই দেওয়া হলো না। তখন শান্তি বলছে আমি গিয়ে বাবাকে চাটা দিয়ে আসছি। জয়ন্ত মনে মনে ভাবছে যে বৌমার শাশুড়ির মধ্যে যা চলছে, মনে হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ না হলেও একটা ছোটখাটো পানিপথের যুদ্ধ হয়ে যাবে। শান্তি বংশীর ঘরে চা নিয়ে গেছে। বংশী তখন ফোন করেছে তার শ্বশুর মশাইকে, বলছে যে সুপ্রভাত, প্রণাম নেবেন। শ্বশুর মশাই বলছে তোমার এই বয়সে যা ব্যথা শুলো আছে, তুমি বরঞ্চ ফোনেই প্রণাম করো, সামনাসামনি প্রণাম করতে গেলে হাঁটু আবার ভেঙে বসে থাকবে। শান্তি তখন বলছে আপনি কথা বলুন, আমি বাইরে দাঁড়াচ্ছি। তখন তার শ্বশুর মশাইকে বলছি যে এত ব্রত কথা বললাম, কুলপ্রতিষ্ঠার বোধ তো কোথাও দেখলাম না আছে বলে। তার শ্বশুর মশাইও বলছি যে আমার বাপের জন্মেও তো কেউ শুনেনি এরকম একটা ব্রতর কথা। মদন এদিকে পুরোহিত মশাইকে টাকা দিয়েছি, বলছে যে বাড়িতে পুজো করবেন আর বলবেন যে ভূত সত্যিই ছিল কিন্তু এখন আর নেই। আর মদনের ছেলে চাঁদ, ওই তো এই বাড়িকে ভবিষ্যতে রক্ষা করবে। পরের দিন সকালে পুজোর জন্য আয়োজন করা হয়েছে। শান্তি সেখানে ছিন্নি প্রসাদ বাঁকছে, সে ছিন্নির মধ্যে গুড়ের জায়গায় বাতাসা দিয়ে দিয়েছে। বংশী বলছে যা, অমঙ্গল হয়ে গেল, তোমাকে মা দেখছি কিছু শেখায়নি। বংশী জয়ন্তকে ডাকছে, বলছে এসে দেখে যা তোর গিন্নি ছিন্নির কি অবস্থা করেছে। তখনই বাড়িতে ঠাকুর মশাই চলে এসেছে। মদন বলছে যে কাজের মেয়েটি বলছে কি কোথায় আছো গো, ঠাকুর মশাই চলে এসেছে। শান্তি তারপর ঠাকুর মশাইকে বলছে কেমন আছেন মেসোমশাই। ঠাকুর মশাই বলছে আমি মেসোমশাই নই, আমি তো ঠাকুর মশাই। শান্তি মনে মনে বলছে তুমি কি মশাই সেটা একটু পরেই বেরিয়ে যাবে। শান্তি বলছি যে আপনি খুব নিষ্ঠা সহকারে পুজো করেন না, অনেক ব্রত পালন করেন, নিশ্চয়ই আপনার বাড়িতেও এগুলো পালন করা হয়। ঠাকুর মশাই বলছে লক্ষ্মীর ব্রত, বিষ্ণুর ব্রত, সত্যনারায়ণের ব্রত, এই সমস্ত ব্রতই আমাদের বাড়িতে পালন করা হয়। শান্তি বলছে পরম ব্রত না, পরম ব্রত বলেও তো ব্রত আছে, আর তারপর কুল প্রতিষ্ঠার ব্রত। তখন ঠাকুর মশাই মুখ ফসকে বলে ফেলেছেন যে তিনি তো এই ব্রতগুলোর প্রথম নাম শুনছেন। ঠাকুর মশাই তারপর ঝুলি থেকে পাঁচালির বইটা বার করতে গিয়ে একটা ঘোড়ার রেসের বই পড়ে যায়। শান্তি তারপর ঠাকুর মশাইকে একটা দেখিয়ে বলছে আমি এক্ষুনি বাবাকে দিয়ে দেখিয়ে আসবো যে আপনি মিথ্যে ব্রতর কথা বলেছেন। আর শান্তি বলছে আপনি এক্ষুনি বাবাকে গিয়ে বলবেন যেরকম কোনো ব্রতই নেই, না হলে কিন্তু আপনার এই রেসের বইটা কেসের বই হয়ে যাবে। ঘোড়ার মতো এমন দৌড় করাবো যে ওই রকম দৌড়িয়ে পারবেন না। ঠাকুরমশাই তারপর জানতে চায় শান্তির থেকে যে এই বইটা সে কোথায় পেয়েছে। শান্তি বলছে ওই ঝোলা থেকে বইটা খসে পড়ল টুক করে। ব্রতর বই নয়, রেসের বই, জানলাম যে পড়ে। বড় করে লেখা যে আপনার নাম ভাই, আসল মতলব কি তার উত্তর চাই। শান্তি তারপর ঠাকুর মশাইয়ের কাছে জানতে চাই যে এই কাজটা তাকে কে করতে বলেছে। ঠাকুর মশাই তখন একে একে সব কথা বলে দেয় যে মদনই বলেছে এই কাজটা করতে। বন্ধুরা, এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।